মানে জন ড্রাইডেনের যে থিওরি গুলো আছে ট্রান্সলেশনের উপরে সেগুলো বলার চেষ্টা করছি সহজ করে। তিনি মূলত তিনটা থিওরি দিছেন, ঠিক আছে, বা তিনটা বিষয় নিয়ে কথা বলছেন। একটা হচ্ছে মেটাফ্রেজ, দুই নম্বর হচ্ছে প্যারাফ্রেজ এবং তিন নম্বর হচ্ছে ইমিটেশন। তো মেটাফ্রেজ বিষয়টা সহজ করে বলার চেষ্টা করি। মেটাফ্রেজ হচ্ছে ট্রান্সলেটিং ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে। মানে এইটা ট্রান্সলেশনটা হচ্ছে এমন যে ওয়ার্ড থেকে ওয়ার্ডে রূপান্তর অথবা লাইন থেকে লাইনে রূপান্তর, ঠিক আছে। রূপান্তর বলতে একটা ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর বোঝাচ্ছি। তো এই যে মেটাফ্রেজ, এটা এই মেটাফ্রেজের ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে হুবহু আমি যদি লাইন থেকে লাইনে রূপান্তর করি, ঠিক আছে, সেটা কিন্তু একটা ট্রান্সলেশন আমরা বলতে পারি। এটা মূলত হয় হচ্ছে যে টেকনিক্যাল, লিগ্যাল এবং রিলিজিয়াস যে টেক্সট গুলো সেগুলোর ক্ষেত্রে এভাবে রূপান্তর করা হয়। কারণ হচ্ছে যে একদম অ্যাকুরেসি, মানে অ্যাকুরেসি না, মানে অ্যাকুরেসি বলা যায়, অ্যাকুরেসি এবং ফাইডেলিটি বজায় রাখার জন্য। মানে দেখা যাচ্ছে যে হুবহু কথাটাকে মানে পুনরায় ট্রান্সলেট করে আরেকটা ভাষায় নেওয়া, ঠিক আছে। এখন এটা একটু চিন্তা করার বিষয় যে যখন আমি একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেট করছি, তখন ওই যে ইমোশনাল আপিলটা ক্রিয়েট করছিল একটা ভাষায় একটা টেক্সট, এই যে হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড যখন ট্রান্সলেশন করছি, তখন কি ওই ইমোশনাল অ্যাপিল বা হচ্ছে ওই পরিমাণ হচ্ছে যে ইমোশনাল ডেপথ, ইমোশনাল স্ট্রেংথ যেটা ছিল, সেটা ওই ট্রান্সলেশন করা লেখাটাতে কি আসবে? আসবে না। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, যে সাপোজ আমি একটা বাংলায় গান বললাম যে কি ছিলে আমার বলো না তুমি, ঠিক আছে। এই যে আমি এই কথাটা বললাম, এর মধ্যে গভীর একটা ইমোশন আছে, ঠিক আছে, একটা বিরহ যন্ত্রণা আছে, ঠিক আছে। এখন এইটাকে আমি ইংলিশে যদি ট্রান্সলেট, হুবহু ট্রান্সলেট করি, তাহলে এই ইমোশনাল স্ট্রেংথটা কি থাকবে যদি ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন ট্রান্সলেশন করি? হ্যাঁ, কিছু ক্ষেত্রে এই ট্রান্সলেশনটা ভালো, যেমন টেকনিক্যাল ক্ষেত্রে, লিগ্যাল ক্ষেত্রে, ঠিক আছে, যেমন কোর্টের দলিল দস্তাবেজ, এগুলো হুবহু ট্রান্সলেশন প্রয়োজন। রিলিজিয়াস টেক্সটটা হুবহু ট্রান্সলেশন না হলে মিস ইন্টারপ্রেট হয়ে যেতে পারে বা ম্যানিপুলেটেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি কি করছি, কিছু ক্ষেত্রে এটা কাজের, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটার যে যতখানি একটা টেক্সটে, একটা ভাষায় একটা টেক্সটের যতখানি ইমোশনাল স্ট্রেংথ ছিল, ওখানকার যে যে ধরনের কোর মিনিং ছিল, ঠিক আছে, এটা পরবর্তী যে ট্রান্সলেটেড টেক্সট এটাতে ওই মিনিংটা থাকছে না। অর্থাৎ এই যে যেই আমি মেটাফ্রেজ যেটা করছি, এই মেটাফ্রেজের ফলে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল যে ইমোশনাল ডেপথ এবং ইমোশনাল স্ট্রেংথ এটা লুজ হচ্ছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। তো অর্থাৎ আমি সহজ করে যদি আরেকটু মানে সহজ করে বলি, সেটা হলো যে এটার ভালো দিক আছে, এটার হুবহু ট্রান্সলেশন, ফাইডেলিটি এবং ওর অ্যাকুরেসি বজায় থাকতেছে, প্রিজার্ভ করতেছে অরিজিনাল স্ট্রাকচার, গ্রামার, ভোকাবুলারি গুলো যতটা সম্ভব সে প্রিজার্ভ করার চেষ্টা করছে। একই সাথে এটা আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে পরিমাণ স্ট্রেংথ, যে পরিমাণ ইমোশনাল স্ট্রেংথ থেকে শুরু করে ডিপার মিনিং, ঠিক আছে, অথবা হচ্ছে যে ডিপার ইউজ অফ ওয়ার্ড, ঠিক আছে, ওটার যে গভীর অর্থ, সেইটা হচ্ছে হলো ট্রান্সলেটেড টেক্সটে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। এই জন্য মেটাফ্রেজের হচ্ছে যে ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেই জিনিসটা সেটা হচ্ছে প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ হচ্ছে যে ট্রান্সলেটিং মিনিং ওভার ওয়ার্ডস। তার মানে হচ্ছে কি, যে এখন আমি ওই ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন যে ট্রান্সলেশন করলাম, এইটা আর থাকছে না। এই ক্ষেত্রে হচ্ছে প্যারাফ্রেজের ক্ষেত্রে যে আমি মিনিং টু মিনিং ট্রান্সলেশনটা করছি, ঠিক আছে। মিনিং টু মিনিং ট্রান্সলেশন করলে কি হয়, যেমন আমি একটা গানের অংশ বললাম যে কি ছিলে আমার বলো না তুমি, এই কথাটা বললাম, ঠিক আছে, প্রচন্ড বিরহ, বিরহ, মানে বিরহ নিয়ে একজন মানুষ কথাগুলো বলছে। তো এখন আমি যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতাম, এই ক্ষেত্রে আমার যে ইমোশনাল ডেপথ, যে পরিমাণ বিরহ এই ভাষার মাধ্যমে লুকায়িত ছিল, এটা হয়তো বা অন্য একটা ভাষায় রূপান্তর করলে ওটা নষ্ট হইতে পারতো ওয়ার্ড টু ওয়ার্ড যদি করতাম। কিন্তু আমি যদি মিনিং অনুসারে, মিনিং টু মিনিং করি, অর্থাৎ এখানে আমার কালচারে যে পরিমাণ বিরহ দিয়ে এই ভাষাটায় এই গানটা লেখা, ওই সেম অনুসারে যদি আমি ইংলিশে, সাপোজ ইংলিশে আমি ট্রান্সলেট করছি, তাহলে ওই সেম পরিমাণ কাছাকাছি তাদের কালচার অনুসারে, তাদের ইমোশন অনুসারে যদি আমি সেই পরিমাণ ডেপথ দিয়ে, ঠিক আছে, ইমোশনের ডেপথ দিয়ে আমি যদি ট্রান্সলেট করতে পারি, মিনিংটাকে রূপান্তর করতে পারি, তখন সেটা তাদের কাছে আরো বেশি বোধগম্য হবে এবং অ্যাকসেপ্টেবল হবে। অর্থাৎ প্যারাফ্রেজের মূল কথাটা হচ্ছে যে মিনিং টু মিনিং ট্রান্সলেশন, সরাসরি ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন ট্রান্সলেশন নয়। আমরা মিনিংটাকে রূপান্তর করছি একটা ভাষা থেকে আরেকটা ভাষায়, এটা হচ্ছে প্যারাফ্রেজ, ঠিক আছে।
আচ্ছা, এখন এই প্যারাফ্রেজের হচ্ছে যে মানে বলা যায় যে ভালো দিকই বেশি। কারণ হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে মিনিংটা যদি প্রিজার্ভ থাকে, মিনিংটা যদি সেম থাকে একটা ট্রান্সলেশনে, সেটাকে বলা যায় সবচেয়ে ভালো ট্রান্সলেশন। ঠিক আছে? তো এই যে এক্ষেত্রে প্যারাফ্রেজটা ভালো দিক বেশি। তবে খারাপ দিক বিবেচনায় হচ্ছে যে হুবহু যেই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের মতো একদম অ্যাকুরেসি বা হচ্ছে যে ফাইডেলিটি যে বজায় ছিল আগে, ওইরকম থাকছে না। এক্ষেত্রে কিছুটা চেঞ্জ আসছে, যেটা অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেমন বলা যায় যে লিগ্যাল ডকুমেন্টের ক্ষেত্রে, রিলিজিয়াস টেক্সটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে যে একটু মিস ইন্টারপ্রিটেশন এভাবে তৈরি হতে পারে। তো এটা নির্ভর করছে যে একজন ট্রান্সলেটর কিভাবে কোন গোল স্থাপন করছে। ঠিক আছে? কিভাবে মানে কোন গোল বাস্তবায়ন করার লক্ষ্যে সে ট্রান্সলেটটা করছে, তার উপর এটা নির্ভর করছে। ঠিক আছে? আবার রিডাররা কি চাচ্ছে তার উপরে নির্ভর করছে। সে অনুসারে প্যারাফ্রেজ বা মেটাফ্রেজ এই দুটার মধ্যে একটা করা যেতে পারে। যদি লক্ষ্য থাকে যে মূল মিনিংটাকে ঠিক রেখে আমি ট্রান্সলেশন করব, তাহলে প্যারাফ্রেজ উত্তম। আর যদি মনে করি লিগ্যাল ডকুমেন্ট বা রিলিজিয়াস টেক্সট বা এই ধরনের কিছু যে হুবহু না ইয়ে থাকলে ম্যানিপুলেশন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি মেটাফ্রেজ করব। এই গেল হচ্ছে মেটাফ্রেজ এবং প্যারাফ্রেজ সংক্রান্ত আলোচনা। ঠিক আছে? আচ্ছা, এখন লাস্টের যে ৩ নম্বর যে থিওরিটা, সেটা হচ্ছে ইমিটেশন। ইমিটেশন হচ্ছে যে রিক্রিয়েটিং দ্য টেক্সট। ঠিক আছে? রিক্রিয়েটিং মানে কি? এখানে হচ্ছে যে ধরো সাপোজ একটা টেক্সট আছে আমার সামনে, একটা হচ্ছে যে একটা উপন্যাস আছে। সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে সেখান থেকে আমি হচ্ছে যে মানে ধারণাটা নিলাম যে এই সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করব। করার পর আমি নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে হচ্ছে যে নতুন কিছু তৈরি করলাম। নতুন করে আমি ওই কথাটাই লিখলাম, কিন্তু নতুন ওয়েতে আমার ইমোশন দিয়ে, আমার কালচার মিশায়, আমার স্টাইল, নিজস্ব আইডিয়া মিশায়, নিজস্ব থিমস মিশায় আমি সুন্দর মতো একটা আইডিয়া উপস্থাপন করলাম। কিন্তু বেসটা ছিল বা ভিত্তিটা ছিল কিন্তু ওই টেক্সটটা। ঠিক আছে? এটা হচ্ছে মূলত ইমিটেশন। ঠিক আছে? এটারও গুরুত্ব আছে অবশ্যই। কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে এইটা হচ্ছে যে একজন ট্রান্সলেটরকে ক্রিয়েটিভ রাইটিং এর মানে ক্রিয়েটিভ রাইটিং এ উৎসাহী করে, যেটা খুব ভালো একটা বিষয়। তবে অনেক সময় হয় কি যে মেইন সোর্স টেক্সটের সাথে এর কানেকশনটা খুবই কম থাকে, এটা হচ্ছে রিক্রিয়েশন হয়ে যায়। ঠিক আছে? তো এই গেল ওভারঅল এই তিনটা বিষয়ের হচ্ছে তিনটা মেথডের ভালো মন্দ খারাপ দিক, বা এই তিনটা বিষয় কি করে। তো আরেকবার যদি একটু সামারাইজ করি, মেটাফ্রেজ হচ্ছে যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন বা লাইন টু লাইন ট্রান্সলেশন, যেখানে অ্যাকুরেসি এবং ফাইডেলিটি মেনটেন হয়। ঠিক আছে? কিন্তু যখন একটা টেক্সট থেকে অন্য টেক্সটে যায়, তখন হচ্ছে যে অনেক ক্ষেত্রে ইমোশনাল ডেপথ থেকে শুরু করে আবার দেখা যাচ্ছে যে যে পরিমাণ কোর মিনিং ছিল, এই মিনিংটা অনেক সময় লুজ হতে পারে। সেটা আনন্যাচারাল লাগতে পারে, নিজের কাছে রিজিড লাগতে পারে। ঠিক আছে? প্যারাফ্রেজের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। প্যারাফ্রেজের ক্ষেত্রে মিনিং টু মিনিং ট্রান্সলেশন হয়। এক্ষেত্রে হচ্ছে কোর মিনিংটাকে প্রিজার্ভ রেখে, অরিজিনাল মিনিংটাকে প্রিজার্ভ রেখে আমরা হচ্ছে একটা ওয়ার্ড, একটা আম, কি বলে, ভাষা থেকে অন্য একটা ভাষায় রূপান্তর হয়। আর ইমিটেশন হচ্ছে মূলত রিক্রিয়েটিং দ্য টেক্সট, মানে মূল একটা টেক্সটকে বেস ধরে আমরা নতুন করে নিজের ক্রিয়েটিভিটি, নিজের স্টাইল, নিজের আইডিয়াকে ডেভেলপ করব। এটা হচ্ছে ইমিটেশন। এই গেল ওভারঅল জন ড্রাইডেনের সকল বিষয়ের মানে যে যে থিওরি গুলো সেগুলো সংক্রান্ত আলোচনা। ওয়াল্টার বেঞ্জামিন এবং তার যে থিওরি গুলো আছে সেগুলো সম্পর্কে একটু সহজ করে বলার চেষ্টা করব। ওনার যে মানে এসে উনি লিখেছিলেন দ্য রোল অফ দ্য ট্রান্সলেটর, সেখানে তিনি এই বিষয়গুলা, এখন যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো হচ্ছে তিনি তুলে ধরেছেন আর কি। শুরুতে ১ নম্বর তিনি যেটা বলছে সেটা হচ্ছে ট্রান্সলেশন অ্যাজ অ্যান আর্ট, নট এ লিটারাল প্রসেস। ঠিক আছে? যে ট্রান্সলেশন হচ্ছে যে শুধুমাত্র ওয়ার্ড থেকে ওয়ার্ড, অথবা একটা কঠিন দেখা যাচ্ছে ইংলিশে খুব একটা দুর্বোধ্য একটা টেক্সট ছিল, সেটাকে সহজে অ্যাক্সেসেবল বা সহজ করে আমি বুঝে, সহজ করে রিডারদের কাছে আমি একদম ট্রান্সলেট করে ফেললাম। এইটা আসলে মূল কাজ নয় ট্রান্সলেটরের। ঠিক আছে? ট্রান্সলেশন অবশ্যই এটা একটা আর্টিস্টিক ওয়ে অফ ডুইং সামথিং। ঠিক আছে? যেখানে হচ্ছে যে শুধুমাত্র লিটারাল প্রসেস, শুধুমাত্র লিটারাল কথাবার্তাগুলোকে যদি আমি ট্রান্সলেশনে তুলে আনি, দেখা যাচ্ছে যে কথার কথা, সাপোজ আমি যদি বলি যে আহ, বাঁকা মিয়া, বাঁকা মিয়া নামটা দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে বাঁকা মিয়া। এখন আমি যদি ওটাকে ইংলিশে ওটাকে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন এরকম করলাম যে কার্ভ মিয়া, ঠিক আছে? কার্ভ মানে তো বাঁকা। তো এইটা তো হইলো না। কার্ভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাঁকা এখানে নাউন। ঠিক আছে? তাহলে তো দুইটা সেম জিনিস হইলো না, ঠিক না? তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত যে যখন ট্রান্সলেশন করব, তখন অবশ্যই ট্রান্সলেশনের যে লিটারাল প্রসেস বা লিটারাল মিনিং যতটুকু আছে তার বাইরে গিয়ে এর যে
কোর মিনিং, এর যে ইন্টারনাল মিনিং, সেটাকে তুলে আনাটাই হচ্ছিল ট্রান্সলেশন, মানে ট্রান্সলেশনের একটা মূল কাজ বা একটা ট্রান্সলেটরের মূল কাজ বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে হলো ট্রান্সলেশন অ্যাজ অ্যান আর্ট, নট লিটারাল প্রসেস। এটা শুধুমাত্র একটা ওয়ার্ড থেকে ওয়ার্ডে শুধুমাত্র বা মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শিফট শিফট করা নয়, এটা হচ্ছে যে ইন্টারনাল যে মিনিংটাকে, সেই মিনিংটাকে আর্টিস্টিক ওয়েতে হচ্ছে হলো একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। ঠিক আছে, তারপর দ্বিতীয় যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে পিওর পিওর ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখন এই পিওর ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা হচ্ছে এমন যে আম, কিছু জিনিসপত্র আছে যেগুলা হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে থাকবেই। ঠিক আছে, অর্থাৎ এখানে এই পিওর ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছে যা দ্য ইউনিভার্সাল কানেকশন বিটুইন ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ তো কিছু ওয়ার্ড থেকে তৈরি, ঠিক না, কিন্তু এর বিয়ন্ডেও কিছু জিনিসপত্র আছে যেগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে বিদ্যমান। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, যে দেখা যাচ্ছে যে কথার কথা আহ এটা দিয়ে বুঝালাম যে আমি রাকিবকে রেসপেক্ট করি। ঠিক আছে, তা আমি এই কথাটা বললাম। এখন এই যে এই কথাটা, এটা বাংলাতেও আছে, এটা স্প্যানিশেও আছে, এটাও, এবং এটা কোথায় থাকবে, ইংলিশেও থাকবে। অর্থাৎ কিছু জিনিসপত্র আছে, সম্মান, শ্রদ্ধা, তারপর হচ্ছে যে কি বলবো, সততা, অনেস্টি, যে ব্যাপারগুলো, এগুলো কিছু জিনিসপত্র আছে যেগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে বিদ্যমান থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজের বাইরেও কিছু জিনিসপত্র আছে, কিছু আইডিয়া আছে যেগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে বিদ্যমান থাকবে, বা এই একটা ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজের বিয়ন্ডে যেও মিনিং থাকবে। ঠিক আছে, তো এই যে যেই ল্যাঙ্গুয়েজ একটা ইউনিভার্সাল কানেকশন আছে অনেকগুলা, মানে সব ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ইউনিভার্সাল কানেকশন আছে, শুধুমাত্র ওয়ার্ড দিয়ে রেখে ডিফাইন করাটা সম্ভব নয়। এর বিয়ন্ডে কিছু মিনিং আছে যেগুলো হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ইউনিভার্সাল কানেকশন ক্রিয়েট করে। ঠিক আছে, সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরেছেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যে তিনি যে বিষয়টা বলছেন সেটা হলো যে ট্রান্সলেশন গিভস নিউ লাইফ টু এ টেক্সট। অর্থাৎ এটাকে উনি বলেছেন আফটার লাইফ। ঠিক আছে, অর্থাৎ আমি ওই যে জর্জ স্টেইনারের হচ্ছে যে যখন আলোচনা করছিলাম, তখন একটা উদাহরণের সময় একটা বিষয় বলছিলাম যে ওই যে শরীর থেকে সোল বের করে নিয়ে আসা, ইনভেট করে নিয়ে আসা। ঠিক আছে, এই বিষয়গুলো বলছিলাম। ঠিক আছে, বা একটু বলছিলাম, তো এর সাথে কানেক্ট করে আমি বলতে পারি যে ওই সময় বলছিলাম ওই সোলটাকে নতুন একটা শরীর শরীর প্রদান করার যে ব্যাপারটা, এরকম কাল্পনিক ভাবে বলছিলাম। তো এটাকে এইভাবে উদাহরণ দিয়ে এটার সাথে কানেক্ট করে বলা যেতে পারে। যেমন সেটা হচ্ছে যে যখন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বাংলাতে কোনো ট্রান্সলেট করতেছি, অথবা অন্য একটা ল্যাঙ্গুয়েজ থেকে বাংলাতে ট্রান্সলেট করতেছি, তখন আসলে কি করছি, যে তার যে কোর এসেন্স মিনিং, মানে সারাংশ যে মিনিংটা আছে একটা ল্যাঙ্গুয়েজে, সেখান থেকে যখন বাংলাতে রূপান্তর করছি, তখন এই যে বাংলাতে রূপান্তর করা নতুন ওয়ার্ড দেওয়া, এটা কি হচ্ছে, মিনিংটা সেম থাকছে। ওই মিনিংটাকে যদি ধরে নেই সোল বা আত্মা, আর নতুন যে ওয়ার্ডটা পাচ্ছে সেটা হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি বডি। তাহলে কি হচ্ছে, মূলত এই ট্রান্সলেশনের মাধ্যমে ওয়াল্টার বেঞ্জামিন তার মতে যে একটা নতুন বডি দেওয়া হচ্ছে বা নতুন একটা লাইফ দেওয়া হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে, যে ওই যে যে মিনিং একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে রূপান্তর করছি, এই যে ইংলিশ থেকে বাংলাতে রূপান্তর করছি, অর্থাৎ ইংলিশের যে মিনিংটা, এটা যখন বাংলায় আসতেছে, তখন এই যে বাংলা ওয়ার্ডে রূপান্তরিত হওয়ার ফলে এটা একটা নতুন জীবন প্রাপ্ত হচ্ছে। এই কথাটা বলতেছে হচ্ছে ওয়াল্টার বেঞ্জামিন। ঠিক আছে, আচ্ছা, তারপরে 4 নম্বর যে বিষয়টা তিনি বলছেন সেটা হলো যে ফেথফুলনেস টু ফর্ম অ্যান্ড স্টাইল, নট জাস্ট মিনিং। ঠিক আছে, এটা দ্বারা বোঝাচ্ছে এরকম যে আমরা তো ট্রান্সলেশন করব, কিন্তু অবশ্যই ফেথফুলনেস বজায় রাখতে হবে। যে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ট্রান্সলেট করতেছি, ওই ল্যাঙ্গুয়েজের ওই টেক্সটার যে ফর্ম, যে স্টাইল, যে টোন, যে ইমোশনাল ডেপথ, এগুলো আমাদের বজায় রাখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র মিনিং বজায় রাখলাম কিন্তু ওর টোন, ওর ইমোশন, ওর স্ট্রেংথ অফ ইমোশন, এই বিষয়গুলোকে আমি মেনটেন করতে পারলাম না। ওইটার একটা সাপোজ ধরে নিলাম যে একটা পোয়েমকে আমি হচ্ছে যে কি করছি, ট্রান্সলেট করছি। এখন এই পোয়েমটাকে যে ট্রান্সলেট করব, এখন এই সময় দেখা গেল যে আমি ওইটার যে টোন ছিল এটাকে আমি বদলাই ফেলছি, মিনিংটা ঠিক রাখছি কিন্তু ওটা টোন বদলাই ফেলছি। আবার দেখা যাচ্ছে যে ওই ওই ইয়েটা, মানে ওই পয়েমটা যে ইমোশনাল ডেপথ নিয়ে, যে ইমোশনাল অ্যাপিল ক্রিয়েট করছিল মানুষের কাছে, মিনিংটা সেম আছে, কিন্তু পরবর্তী ল্যাঙ্গুয়েজে, মানে ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজে ওই ইমোশনাল অ্যাপিলটা ক্রিয়েট করতে পারছে না। অর্থাৎ আমাদের বজায় রাখতে হবে। আবার দেখা যাচ্ছে যে ওইটার ফর্মটা আমি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, তো ওয়াল্টার বেঞ্জামিন বলতেছে যে টোন, ফর্ম, এসব সবকিছুই আমাদের বজায় রাখতে হবে।
এই ট্রান্সলেশনের সময়, যেন আমরা শুধুমাত্র মিনিংটাকে শুধুমাত্র পরিবর্তন না করি, আমরা হচ্ছে ওভারঅল যে টোন, যে ফর্ম, যে স্টাইলে লেখা হয়েছে সেটাকেও আমরা যেন রূপান্তর করি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজে একটু দেখা যাচ্ছে মিনিংটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, হালকা একটু পরিবর্তন আসতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু মূলত এগুলা বজায় রাখাটা খুব জরুরি। এই বিষয়টা নিয়ে ওয়াল্টার বেঞ্জামিন আমাদের বলছে। আচ্ছা, তারপরে 5 নম্বর যে বিষয়টা বলছে সেটা হচ্ছে ট্রান্সলেটরস রোল অ্যাজ এ ক্রিয়েটর। তো এই ট্রান্সলেটর যিনি, তিনি আসলে মূলত তাকে এখানে ক্রিয়েটর হিসেবে হচ্ছে যে সম্বোধন করা হয়েছে, যে সে একটা জিনিস ক্রিয়েট করবে। কি ক্রিয়েট করবে? সে শুধু মানে একটা নতুন যে টেক্সট সে করছে সেটা ইমপ্রুভ করা বা সেটাকে মোর অ্যাক্সেসিবল বানানো, এইটা শুধু কাজ তার না। মূলত ইনাকে ক্রিয়েটর বলা হচ্ছে বা ট্রান্সলেটরকে ক্রিয়েটর বলা হচ্ছে জন্য যে সে হচ্ছে ব্রিজ বিল্ডার, অর্থাৎ সে হচ্ছে একটা ব্রিজ বিল্ড করবে ডিফারেন্ট দুটো কালচারের মধ্যে, দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে, অর্থাৎ ইংলিশ এবং বাংলার মধ্যে। যখন আমি একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করছি, তখন আমি দুইটা কালচারের মধ্যে রেলিভেন্স ক্রিয়েট করছি, দুইটা কালচারের মধ্যে আমি হচ্ছে যে ব্রিজ ক্রিয়েট করছি। ঠিক আছে, এই কাজটা করবে হচ্ছে একজন ট্রান্সলেটর। তাহলে এই ট্রান্সলেটরকে আমরা বলতে পারবো যে সার্থক ট্রান্সলেটর। ঠিক আছে। আচ্ছা, তারপর 6 নম্বর যে বিষয়টা বলছে সেটা হলো ট্রান্সলেশন আর অলওয়েজ ইনকমপ্লিট বাট দ্যাটস ওকে। কিছু না কিছু হচ্ছে ছাড়া পড়বে, কিছু মিনিং হয়তো বা মিসিং থাকবে, কিছু টোন মিসিং থাকবে, কিছু মোশন মিসিং থাকবে, মানে ইমোশন মিসিং থাকবে। এই বিষয়গুলো একটু আহ, একটু একটু এদিক ওদিক হবেই, কারণ সাপোজ ইংলিশ কালচারে এমন কিছু অভিব্যক্তি আছে যেটা বাংলা কালচারে নেই, তাহলে সেটা তো মানে কাটা পড়বেই, ঠিক না? সেটা তো বাদ পড়বে। তো এটা হচ্ছে খুব বড় বিষয় না, বা এটা খুব বেশি ভুল হয়ে যায়, বা এটা একটা ফেলিওর ট্রান্সলেটরের জন্য, এটা ওয়াল্টার বেঞ্জামিন মনে করছেন না। এটা তিনি মনে করছেন যে এটাতে কোনো সমস্যা নেই, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। তো ওনার কথার সাথে আমিও সহমত, কারণ হচ্ছে প্রত্যেকটা কি বলবো, ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা ইমোশনাল এক্সপ্রেশনের যে ব্যাপারগুলো সেগুলো আলাদা আলাদা থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে সম্পূর্ণ মিনিং, টোন সবকিছু বজায় রেখে সম্পূর্ণ পরিবর্তন করতে পারা বা ট্রান্সলেশন করতে পারা, এটা আসলে সহজ হয়ে ওঠে না, অধিকাংশ সময় হয়ে ওঠে না। তাহলে কি বিষয়গুলো বললাম সেটা হচ্ছে ট্রান্সলেশন ইজ এ আর্টিস্টিক ওয়ার্ক, নট এ মেকানিক্যাল ওয়ার্ক। ঠিক আছে, পিওর ল্যাঙ্গুয়েজের ধারণা বললাম, যে পিওর ল্যাঙ্গুয়েজে মূলত হচ্ছে যে শুধুমাত্র ওয়ার্ড নয়, ওয়ার্ডের বিয়ন্ডেও কিছু ধারণা আছে যেগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সেম থাকে, বা একটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কানেকশন ক্রিয়েট করে। তারপরে আমি বললাম হচ্ছে নিউ লাইফ সম্পর্কে বা আফটার লাইফ সম্পর্কে, যেখানে আমি বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে যখন রূপান্তর হয়, তখন হচ্ছে যে ওই ল্যাঙ্গুয়েজটা নতুন যে ওয়ার্ড প্রাপ্ত হয়, মিনিংটা সেম আছে কিন্তু ওয়ার্ড প্রাপ্ত হচ্ছে, এটাকে নিউ বডি বা হচ্ছে নতুন একটা জীবন দান বলতে চাচ্ছেন হচ্ছে ওয়াল্টার বেঞ্জামিন। তারপরে তিনি বলছেন যে রেসপেক্ট ফর দা অরিজিনাল। ঠিক আছে, অর্থাৎ ওই যে অরিজিনাল যে টোন, অরিজিনাল যে রিদম, অরিজিনাল যে ইমোশন, অরিজিনাল যে স্টাইল যা ছিল সেটা তিনি মেনটেন করতে বলছেন, সেটার প্রতি ফেথফুলনেস বজায় রাখতে বলছেন। ঠিক আছে, এবং ট্রান্সলেশন শুধুমাত্র একটা মানে ওয়ার্ড টু ওয়ার্ড শুধুমাত্র একটা রূপান্তর নয়, এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি এবং কোলাবোরেশনের মাধ্যমে সম্পাদিত হবে, এবং এটা কখনোই কমপ্লিট হবে না, এর মধ্যে কিছু না কিছু মিসিং থাকবে, এবং এটা ইটস ওকে, এটা নো প্রবলেম, এটা ওয়াল্টার বেঞ্জামিনের মতে। এই হলো মূল আলোচনা। ওয়াল্টার বেঞ্জামিন এই ট্রান্সলেশন সংক্রান্ত তার থিওরিতে যে বিষয়গুলো বলছেন সেই বিষয়ে আমি এখন বলার চেষ্টা করছি জর্জ স্টেইনার্স যে থিওরি অফ ট্রান্সলেশনটা, যে কথাগুলো তিনি বলেছেন তার থিওরিতে, সেগুলো বলার চেষ্টা করছি। এই বিষয়গুলো আসলে অনেক জটিল। ঠিক আছে, আমি যখন সহজ করে বলতে যাব তখন হচ্ছে যে ছোটখাটো কিছু দু একটা তথ্য মিসিং হয়ে যেতে পারে, বা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এ কিছু গ্যাপ থেকে যেতে পারে। ঠিক আছে, তো তারপরে যতটুকু পারা সম্ভব সেভাবে বলার চেষ্টা করছি। প্রথম বিষয়টা হচ্ছে যে ট্রাস্ট, মানে হচ্ছে এই জর্জ স্টেইনার হচ্ছে মূলত যে কথাটা, যেই থিওরিটা দিয়েছেন ওনার বইয়ে, ঠিক আছে, আফটার ব্যাবেল বইটাতে, সেখানে উনি বলার চেষ্টা করছেন যে একজন ট্রান্সলেটর কিভাবে একটা ট্রান্সলেশন কমপ্লিট করতে পারে, বা তার একজন ট্রান্সলেটরের দায়িত্বটা কেমন হবে, সে কিভাবে কিভাবে ট্রান্সলেশনটা কমপ্লিট করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে এই বইটাতে। ঠিক আছে, এখানে চারটা স্টেজেস আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ট্রাস্ট। ঠিক আছে, ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে হচ্ছে দ্য ডিজায়ার টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, অর্থাৎ আমাকে শুরুতে যখন আমি সাপোজ উদাহরণস্বরূপ আমি ধরে নেই যে আমি একজন ট্রান্সলেটর, আমি হচ্ছে একটা টেক্সট ট্রান্সলেট করতে চলেছি। তো এখন হচ্ছে যে আমি তো ট্রান্সলেট করব, এখন তার আগে শুরুতে আমার হচ্ছে হলো এই চারটা ধাপ অবলম্বন করা উচিত। তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে ট্রাস্ট।
ট্রাস্ট হচ্ছে যে আমাকে বিলিভ করতে হবে, আমাকে বিশ্বাস রাখতে হবে, ট্রাস্ট করতে হবে এই জিনিসটা, যে এই যে যে টেক্সটটা আমি ট্রান্সলেট করতে চলেছি সেখানে অবশ্যই একটা ইনার মিনিং আছে, ঠিক আছে। অর্থাৎ এই টেক্সট থেকে আমি একটা সারাংশ বা একটা মিনিং পেতে চলেছি, ঠিক আছে। এবং ধরে নিতে হবে যে এইখানের যে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা আছে অবশ্যই এখান থেকে আমি আমার ট্রান্সলেশনটা কমপ্লিট করতে পারবো। অর্থাৎ এখানে বিশ্বাস রাখা, ওই টেক্সটটার উপর বিশ্বাস রাখা এবং তার উপর বিশ্বাস স্থাপন করা যে এই টেক্সট থেকে সে কিছু একটা বের করে আনতে পারবে। এই যে ট্রাস্ট মানে হচ্ছে সে কমপ্লিটলি ডিজায়ার স্থাপন করছে, মানে তা সে অনুভব করছে যে আমি আন্ডারস্ট্যান্ড করতে পারবো, টেক্সটটা বুঝতে পারবো, ঠিক আছে। যদিও দেখা যাচ্ছে যে হুট করে যখন একটা ট্রান্সলেশন শুরু হয় বা একটা ট্রান্সলেশন হুট করে না, মানে একটা ট্রান্সলেশন যখন একজন ট্রান্সলেটর হচ্ছে শুরু করে তখন হচ্ছে স্বাভাবিকভাবে ওই টেক্সটটা বুঝতে পারবে না, ঠিক আছে। তো এই যে বুঝতে পারছে না, তার তো একটা মানে দেখা যাচ্ছে একটা আহ খারাপ লাগা কাজ করবে যে আমি তো টেক্সটটা বুঝতেছি না, ঠিক আছে। এই সময়টা ট্রাস্ট বিল্ড আপ করতে হবে যে এই টেক্সটের মধ্যে অবশ্যই কোনো একটা মিনিং আছে, যে মিনিংটা আমি বের করে আনতে চলেছি এবং আমি সেটা পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে হলো ট্রাস্ট, অর্থাৎ টু ডিজায়ার টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড যে করতে পারা এবং সেখান থেকে মিনিং বের হয়ে আসবে সেটার একটা ট্রাস্ট বিল্ড আপ করতে হবে শুরুতে। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এগ্রেশন, ঠিক আছে। এগ্রেশন মূলত এটা দ্বারা বোঝাচ্ছে যে ডিকনস্ট্রাক্টিং দ্য টেক্সট, অর্থাৎ এটাকে বলা হয়েছে ইন্টেলেকচুয়াল ইনভেশন। অর্থাৎ মানে হচ্ছে আমি একজন ট্রান্সলেটর যখন, তখন আমি চিন্তা করছি যে আমি একজন যোদ্ধা, ঠিক আছে। তা আমি এখন ইনভেট করতে চলেছি, আক্রমণ করতে চলেছি, এবং হচ্ছে যে অথবা বলা যেতে পারে যে কনকুয়েস্ট, মানে আমি একটা যুদ্ধ জয় করতে চলেছি, এরকম বলা যেতে পারে, ঠিক আছে। তো এগ্রেশন এখানে বলা হয়েছে এই ধাপটাতে হচ্ছে একজন ট্রান্সলেটর এগ্রেসিভলি ওই টেক্সটের উপর ওয়ান কাইন্ড অফ ঝাঁপিয়ে পড়বে, যে এখান থেকে আমি যে কোনো মূল্যে এখান থেকে যে যতটা বেশি পারা সম্ভব এটার ইনার মিনিং, এটার ফিলোসফিক্যাল আইডিয়া, এটার ডেপথ, ইমোশনের ডেপথ, এটার হচ্ছে যে কালচারাল যে সিম্বলিজম, অর্থাৎ যত কিছু আছে যতটা বেশি পারা যায় এই ইনার মিনিংটা এগ্রেসিভলি অর্জনের চেষ্টা করা, ঠিক আছে। অর্থাৎ বলা যেতে পারে উদাহরণস্বরূপ এটা হচ্ছে একটা কাল্পনিক দৃশ্য অনুভব করা যেতে পারে যে আমি একজন যুদ্ধ করতে নামছি, তো একজনের শরীর থেকে একটা আত্মা বের করে আনতেছি, ঠিক আছে, এগ্রেসিভলি তার আত্মাটাকে বের করে আনতেছি। অর্থাৎ এই যে যে আত্মাটাকে আমি বের করে আনতেছি এই আত্মাটা হচ্ছে মিনিং। অর্থাৎ একটা টেক্সট তো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ না, এর মধ্যে প্রত্যেকটা টেক্সটের মধ্যে একটা ফিলোসফিক্যাল আইডিয়া থাকে, ডেপথ অফ ইমোশন থাকে, একটা কালচারাল অনেক মানে সিম্বলিজম থাকে, ঠিক আছে। তো এই বিষয়টা থেকে আমি হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে বের করব মিনিংটাকে। এই যে মিনিংটাকে বের করতেছি তাহলে আমি ওটাকে ধরে নিচ্ছি যে এটা আমি একটা আহ, যুদ্ধে নেমেছি এবং হচ্ছে এই এগ্রেসিভলি তার আত্মাটা একজন মানুষের আত্মাটাকে বের করে নিয়ে আসলাম বা ওই মিনিংটাকে বের করে নিয়ে আসলাম, এভাবে উদাহরণ দেওয়া যেতে পারে। এখন এই যে আত্মাটা আমি বের করে নিয়ে আসলাম সেইটার পরে, অর্থাৎ একটা যে মিনিং বের করে নিয়ে আসলাম, এইটা এখন আমি ওই আত্মাটা একটা নিউ ফর্মে একটা দিব, নিউ বডিতে স্থাপন করব। এটা উদাহরণ দেওয়ার জন্য কিন্তু বুঝাচ্ছি, ঠিক আছে। এই যে আত্মাটাকে বের করে আনলাম, আনার পরে আমার কাজ হচ্ছে যে নতুন একটা বডিতে এই আত্মাটার প্রতিস্থাপন, ঠিক আছে। এখন এই যে প্রতিস্থাপন বললাম, এটা ট্রান্সলেশনের সাথে কিভাবে স্থাপন মানে কিভাবে রিলিভেন্ট, এটা হচ্ছে আমি চিন্তা করি যে ওই যে যে কোর মিনিং যেটাকে আমরা আত্মা বলছি, এই কোর মিনিংটাকে আমি হচ্ছে যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন শেপ দিব। এই যে নতুন শেপ দেওয়া এটাকে বলতেছে আত্মার প্রতিস্থাপন, মানে এভাবে উদাহরণ দিয়ে বলার ট্রাই করছি। তো এখন যে মিনিংটা আমি পাইলাম এগ্রেসিভলি, অর্থাৎ এগ্রেশন স্টেজে যে মিনিংটা পাইলাম ওইটাকে নতুন একটা রূপ দেব। এই যে নতুন রূপ দেব, নতুন ভাষায় রূপান্তর করব, নতুন একটা শেপ দান করব, এটাকে বলতেছি এটা হচ্ছে থার্ড স্টেজ। এটাকে বলছি ইনকর্পোরেশন, অ্যাডাপ্টিং দ্য টেক্সট, ঠিক আছে। ইনকর্পোরেশন এখানে হচ্ছে যে ওই যে যে আমরা ইনার মিনিং এগ্রেসিভলি থার্ড স্টেজে আমি একজন ট্রান্সলেটর হিসেবে যে ইনার মিনিংটাকে একদম ইনভেট করে নিয়ে আসলাম, ইন্টেলেকচুয়ালি ইনভেট করে নিয়ে আসলাম, ঠিক আছে। ইন্টেলেকচুয়ালি আমি একটা যুদ্ধ জয় করে ওটার ইনার মিনিং এগ্রেসিভলি খুব মানে সাহসিকতার সাথে যে বের করে নিয়ে আসলাম, যতটা পারা সম্ভব মিনিংটাকে পারা সম্ভব আমি আমার মতো করে বের করে নিয়ে আসলাম। তারপরে ওটা নতুন একটা ভাষায়, অর্থাৎ আমি যদি ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করতে চাই তাহলে আমি নতুন বাংলা ভাষায় এখন একটা কি দিব, বডি দিব বা হচ্ছে একটা রূপান্তর দিব, ওই ওই মিনিংটার হচ্ছে হলো নতুন রূপ দান করবো বাংলা ভাষায়, ঠিক আছে। তো এই যে নতুন ভাষায় রূপদান করার এই যে ব্যাপারটা এটাকে বলতেছি আমরা ইনকর্পোরেশন, এটা হচ্ছে থার্ড স্টেজ। আর ফোর্থ স্টেজ হচ্ছে রেস্টিটিউশন, ঠিক আছে। রেস্টিটিউশন মানে হচ্ছে রিটার্নিং দ্য এসেন্স, অর্থাৎ যে যে আমি
এতক্ষণ পর্যন্ত ওই যে আমরা সেকেন্ড স্টেজে খুব এগ্রেসিভলি অনেক মিনিং বের করার চেষ্টা করছিলাম, ওভারঅল যত গভীরে যতটা মানে যতটা বেশি মিনিং পাওয়া যায় সেটাকে বের করার চেষ্টা করছিলাম। এই রেস্টিটিউশন ধাপে দেখা যাচ্ছে, দেখতে হবে যে যত বেশি মিনিং বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখতে হবে যে এই যে নতুন বডি আমি যে প্রদান করলাম থার্ড স্টেজে, দেখা যাবে যে অতিরিক্ত কিছু মিনিং আমি এক্সট্রা বের করে ফেলছি, মানে অতিরিক্ত কিছু জিনিসপত্র আমার এই নতুন টেক্সট, নতুন যে বডি প্রদান করছি থার্ড স্টেজে, এখানে হচ্ছে নতুন কিছু আমি অ্যাড করে ফেলছি, বা অনেক নতুন কিছু যোগ করছি, যেটা যে মেইন টেক্সট বা মানে কি বলবো সোর্স টেক্সট, এই সোর্স টেক্সটে এই এত বেশি কিছু ছিল না, এত মিনিংফুল ছিল না যত কিছু আমি যুক্ত করছি। ওই যে এগ্রেসিভলি কাজটা করছি, এখন এগ্রেসিভলি না করলে আমি আসলে ওইটা মিনিংটা বেরও করতে পারতাম না, এটাও একটা সত্য কথা, ঠিক আছে। তো এখন করতে হবে কি, এই যে ফোর্থ ফোর্থ যে স্টেজটা আছে, এখানে হচ্ছে যে রেস্টিটিউশন ধাপে করতে হবে যে আমাকে দেখতে হবে যে কোন এক্সট্রা জিনিসগুলো, কোন এক্সট্রা ফিলোসফি গুলো বা কোন এক্সট্রা কালচারাল সিম্বলিজম গুলো এক্সট্রা ভাবে আমি আমার ট্রান্সলেটেড টেক্সটে নিয়ে আসছি। এখন ওই যে ট্রান্সলেটেড টেক্সটে যেগুলো নিয়ে আসছি, এটার সাথে মিলাইতে হবে হচ্ছে সোর্স টেক্সটটা, মিলায়ে আমার হচ্ছে অতিরিক্ত যা কিছু আমি আনয়ন করছি সেগুলাকে ছেটে ফেলতে হবে। অর্থাৎ এই যে স্টেইনার বলতে চাচ্ছে যে এইটা ট্রান্সলেশন যেটা, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন নয়, যে শুধুমাত্র মেইন টেক্সট থেকে বা সোর্স টেক্সট থেকে টার্গেটেড টেক্সটে রূপান্তর করলাম, বিষয়টা কিন্তু এরকম নয়। এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ আমি সোর্স টেক্সট থেকে এই যে ফোর্থ স্টেজ পর্যন্ত পৌঁছালাম, রেস্টিটিউশন ধাপ পর্যন্ত পৌঁছালাম, ঠিক আছে, পৌঁছানোর পরে রেস্টিটিউশন ধাপে করতে হবে কি, আমার আবার সোর্স টেক্সটে ফিরে যেতে হবে, যাওয়ার পরে দেখতে হবে যে কোন এক্সট্রা জিনিস, কোন অতিরিক্ত জিনিসগুলো আমি আমার টেক্সটে নতুন বডিতে, অর্থাৎ নতুন ভাষায় রূপান্তরে কোন এক্সট্রা জিনিসগুলো আমি নিয়ে আসছি, ওগুলাকে ছেড়ে ফেলতে হবে। অর্থাৎ উভয় পক্ষ থেকে, একটা মেইন টেক্সট থেকে টার্গেটেড টেক্সটে কমিউনিকেশন হচ্ছে, আবার টার্গেট টেক্সট থেকে আবার ফিরে যেতে হবে হচ্ছে সোর্স টেক্সটে। এই টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে একটা ট্রান্সলেশন, প্রপার ট্রান্সলেশন, অর্থাৎ কোনো প্রকার ম্যানুপুলেশন এখানে হয়নি, প্রপারলি ট্রান্সলেটেড একটা টেক্সট রূপান্তরিত হয়েছে, এটা করা সম্ভব হবে, ঠিক আছে। তো ওভারঅল এই যে চারটা স্টেজেস, এইটা সম্পর্কে জর্জ স্টেইনার কথা বলছেন, এবং এইটা যদি সম্পূর্ণ হয়, তার মতে তিনি বিশ্বাস করেন যে একটা মানে ট্রান্সলেটেড টেক্সট প্রপার ট্রান্সলেটেড টেক্সটে রূপান্তরিত করা সম্ভব এই চার স্টেজেস এর মাধ্যমে, ঠিক আছে।